بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الآخرة خير وأبقى بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة الآية بسم الله الرحمن الرحيم القارعات ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش সম্মানিত আজকের জুমার সালাতের মুসল্লিগণ, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সারা বিশ্ব জাহানের পালনকর্তা, রিজিকদাতা, জীবন ও মৃত্যুর মালিক, বিশ্ব জাহান যিনি তৈরি করেছেন। শুধু তৈরি করেননি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। তার উদাহরণস্বরূপ আমরা এখানে একত্রিত হয়েছি। সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান, হামদনা, প্রশংসা গুনে গুনে বলে বলে লিখে লিখে শেষ করতে পারা যায় না। তাই সকলের সংক্ষেপে শুকরিয়া আদায় কথা কিছু বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সে আখিরি নবী আমিনাল্লাহ মুরুদুলাল আখ ইমানদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বৃষ্টি ধারা বৃষ্টি হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলার একটি আয়াত, সূরা গাশিয়ার দুটি আয়াত এবং সূরা কারিয়ার চারটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলিকে সামনে রেখে আজকের জুমার খুতবার বিষয়বস্তু শেষ দিন অর্থাৎ আখিরি দিন হিসাবে আজকের তথ্য বহন করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ রব্বির জিদনি ইলমা রব্বির জিদনি ইলমা রব্বির জিদনি ইলমা রব্বিস ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পৃথিবীটাকে বানায়নি, শুধু মানুষ, জিন, গাছপালা আমরা যেগুলো দেখছি সেগুলো বানায়নি। পৃথিবী একটি গ্রহ, এইরকম একাধিক গ্রহ আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা একটা গ্রহ হিসাবে মানুষের বসবাস করার জন্য উপযোগী করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী মতো দেখতে আরো অনেকগুলো গ্রহ, উপগ্রহ তৈরি করেছেন। পৃথিবী একটি গ্রহ, বৈজ্ঞানিক মতে বর্তমানে 8 থেকে 9টি গ্রহ যেখানে মানুষের বসবাস আছে কি নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই জানে। পৃথিবী একটি মাত্র উপগ্রহ যেখানে মানুষ বসবাস করে। মানুষের ব্যবস্থা, বসবাস করার ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আবার এই পৃথিবী গ্রহ, উপগ্রহ যতগুলো আছে একদিন তছনছ করে দেবেন। সেই দিনটার নাম হচ্ছে শেষ দিন, আখিরি দিন। আমরা যে দেখছি এই যে সূর্য আজকে পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বড় সেই সূর্য, এই সূর্য থেকে বড় আরো
যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক হোল, যেটা কালো গর্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই শূন্য জায়গায় স্থানে, যে শূন্য, যেখানে বায়ু নেই, পৃথিবী একটি ভেসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দ্বারাই আমরা যদি মনে ভাবি এই পৃথিবী বৈজ্ঞানিক মতে একটি বলের মতো দেখতে কিংবা কমলা লেবুর মতো দেখতে, আমাদের কি ক্ষমতা আছে সেই বলটাকে একটি শূন্য জায়গায় ভাসিয়ে রাখতে পারি? আমরা কি পারি কোন একটা ঢিল ওপর দিকে ছুঁড়ে দিতে, আর ছুঁড়ে দেওয়ার পরে সেখানে আটকে যাবে? এমন আমাদের ক্ষমতা নাই, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ভাসিয়ে রেখেছেন। শুধু পৃথিবীকে নয়, পৃথিবী শুধু নয়, যতগুলো গ্রহ উপগ্রহ আছে সবাইকে ভাসিয়ে রেখেছেন। আজকে আমরা সূর্য দেখছি, সেই সূর্যতে কোন রকম যে আমরা এই ফ্যানটাকে ঝুলিয়ে রেখেছি তার উপরে একটা সাপোর্ট দিয়ে ঝুলিয়ে রেখেছি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্যকে ঝুলিয়ে রেখেছে, সেই সূর্যের কোনো সাপোর্ট নেই। সূর্য ডেলি উঠছে পূর্ব দিকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে উঠছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে গিয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছেন। কিন্তু এমন একটা দিন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য উঠে না, সূর্য যখন ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে ওঠে, যখন অস্ত যায় সূর্য অস্ত যায় না, সূর্য সাজদা দেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কাবাতে মিনতি করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কি সাজদা থেকে উঠবো? আল্লাহ রাব্বুল আলামিন আমি কি সাজদা থেকে উঠবো? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সাজদা থেকে উঠে আবার পূর্ব দিকে উদয় হয়। এমন একটা দিন আসবে সূর্য সাজদাতে গিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে সূর্য, আল্লাহ আমাকে উঠার আদেশ দেন, আমাকে সাজদা থেকে উঠার আদেশ দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি যেখানে থেকে এসেছো সেখানে আবার ফিরে যাও। সূর্য সেদিন পশ্চিম দিকে উঠবে, আর পশ্চিম দিকে উঠে যাবে। তখন মানুষ এত ভয়ঙ্কর রূপ নেবে, মানুষ এমন ভয়ঙ্কর রূপ নেবে যে মানুষ মানুষকে চিনবে না। তারা বলবে, কি হচ্ছে? পাহাড়গুলো ধুলোর মতো ভেসে যাবে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ন্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিলজাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষরা সেদিন বলবে, কি হলো, এইরকম কেন করছে? মানুষ বলবে, এটা কি হচ্ছে? পৃথিবী এইরকম কেন করছে? সূর্য এইরকম কেন হলো? সূর্যর কি হলো? পৃথিবীর কি হলো? মাটির কি হলো? এইরকম রূপ কেন নিয়েছে? তারা বলবে তখন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন আল্লাহর প্রতিপালকের আদেশ আসবে। তোমাদের প্রতিপালক যেটা তোমাদেরকে আদেশ করেছিল, যেটা ওয়াদা করেছিল, আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাস্তবায়িত করছে। সূর্য উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে, উঠার পরে আবার পূর্ব দিকে এসে ডুবে যাবে। আমরা আজকে দেখছি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু সেই দিন, যেদিন আখেরি দিন, সূর্য পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে। মানুষ দোয়া করবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকাডাকি করবে, কিন্তু সেই দিন মানুষের কোনো কাজ আসবে না। দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারো গ্রহণ করবে না। তার নেকির আমল, নেকির খাতা, যতগুলো আমল আছে সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হবে। তাদের কোনো আমল কাজে আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের সেদিন অনুষ্ঠিত করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু আমরা জানি যে কিয়ামত হবে, কিন্তু আমরা জানি না কখন হবে। আজ হবে, কাল হবে, পরশু হবে, 1 বছর পর হবে, এটা আমরা জানি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে তাবুক পশ্চিমের তাঁবুর ওপর বসেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো কিয়ামত কতটা নিকটবর্তী? আল্লাহ রাসূল সাহাবাগণকে বলছেন, তোমরা কি জানো কিয়ামত কতটা নিকটবর্তী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনী আঙুল এবং মধ্যম আঙুল এইভাবে দেখালেন।
এইভাবে দেখালেন আর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে যে ফাঁকটুকু দেখতে পাচ্ছ, এই ফাঁকটুকু হচ্ছে আমার এবং কিয়ামতের স্বল্প পরিমাণ যে সময়, ফাঁকা সময়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে তোমরা ফাঁকাটা দেখছো, এই ফাঁকাটা হচ্ছে আমার এবং কিয়ামতের যে ব্যবধান, সে ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে কিয়ামতের প্রথম আলামত, কিয়ামত অনুষ্ঠিত হবে তার প্রথম আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। কি করে? আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এসেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখির নবী হিসাবে এসেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হচ্ছি কিয়ামতের প্রথম আলামত। তার কারণ আমি এসেছি এই কারণে যে আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, আমি শেষ নবী, আমি শেষ রাসূল। দ্বিতীয় আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়েছে, এটাই হচ্ছে দ্বিতীয় আমল। এবং অনেকগুলি যে আলামত, কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে গেছেন এবং বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আলামতগুলো আমি ব্যাখ্যা করলাম, এই আলামতগুলো যতক্ষণ পর্যন্ত না হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে এই আলামতগুলো, সেই এই আলামতগুলো যতক্ষণ পর্যন্ত না ঘটবে, মানুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই আলামতগুলো ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করলেন, তার প্রথম বায়ানের মধ্যে অনেকগুলো বায়ান করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেই কিয়ামতের আলামত, আমার মৃত্যু হবে, মৃত্যু হচ্ছে দ্বিতীয় আলামত, এবং আরো ছোট ছোট বড় বড় আলামত আছে, সেগুলো যে একটা বিশাল ধরনের সারা বিশ্বে ধোঁয়ায় ধোঁয়ায় চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা বিশ্বে ধোঁয়া হয়ে যাবে, সেই ধোঁয়ায় এমন আকার নেবে, মানুষ শুধু কাঁপতে থাকবে, মানুষের কাফের বেঈমানদের মৃত্যুবরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যতগুলো কাফের বেঈমান আছে, সমস্ত কাফের বেঈমান বিদায় নিয়ে নেবেন, এবং যারা ঈমানদার দিনদার আল্লাহওয়ালা, তাদের শুধু মাত্র সর্দি কাশি হবে, এবং সর্দি কাশির পরে তাদের ভালোই হবে। যারা ঈমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে একটি বিশাল ধরনের সেই জন্তু, সেটা আবির্ভাব হবে, বিশাল ধরনের জন্তু আবির্ভাব হবে কিয়ামতের পূর্বে। মানুষের আমল মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের উরু মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমরা যে পশু পালন করছি, সেই পশু, ছাগল, গরু, মহিষ, যতগুলো জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তু মানুষের সঙ্গে কথা বলবে। এই কথা না বলা পর্যন্ত মানুষ দেখতে পাবে না, কিয়ামত অনুষ্ঠিত হবে না। এবং মানুষ যে রান, সেই উরু মানুষের সঙ্গে কথা বলবে। কোন মহিলা যদি কোনো বেপর্দা মহিলা, কোন মানুষ বেগানা মানুষের সঙ্গে মেলামেশা করে, যদি কোনো মহিলা বেগানা মানুষের সঙ্গে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, তাহলে তার উরু বলে দেবে, এই যে তোমার স্ত্রী অন্য মানুষের সঙ্গে ব্যবহার করেছে, অন্য মানুষের সঙ্গে কথা বলেছে, মানুষের ঈমান বলতে কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে মানুষ মনে ভাববে না। সারা পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধ হবে, যতক্ষণ না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত না কিয়ামত হবে না। সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে, বর্তমান দেশ যতগুলো আছে, 209টা থেকে প্রায় 209টার বেশি যতগুলো দেশ আছে, সমস্ত দেশ একে অপরকে তুচ্ছ মনে ভাববে, তুচ্ছ মনে ভাববে, এবং মানুষকে হত্যা করার পরিকল্পনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মানুষ মারা যাবে, শুধুমাত্র 1999 জনই মারা যাবে।
999 জন মানুষ মারা যাবে সেই যুদ্ধে, একজন মাত্র মানুষ বাঁচবে। আর এই একজন করে বাঁচতে বাঁচতে তারা আবার শান্তি নিয়ে আসবে। শান্তি নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে মানুষের ইলম থাকবে না। কি থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে ইলম উঠে না হবে এবং মূর্খতা বর্ষিত হবে। মূর্খ বর্ষিত হবে। আমরা বর্তমান যুগে আমরা শিক্ষার দিক দিয়ে যদি দেখি, প্রায় মানুষ একটু হলেও শিক্ষিত আছে। প্রায় মানুষ একটু হলেও শিক্ষিত আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় উল্টোটাই বলছেন যে এমন একটা দিন আসবে মূর্খতা বর্ষিত হবে, ইলম কেউ ছিনা হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাতে চাচ্ছেন যে ইলম উঠে না হবে, সেই ইলমটা হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। সেই জ্ঞানটা উঠে না হবে। আমরা যদি মনে ভাবি যে জ্ঞান কোনভাবে উঠে না হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের পাতা, আমরা কোরআন দেখছি প্রায় বাড়িতে এখন কোরআন মানুষ পড়তে জানে, হোক সেটা তার লোক দেখানো কিংবা সেটা ঈমানের জোরে হোক, প্রায় মানুষ বর্তমানে কোরআন মাজিদ পড়তে জানে। এমন একটা দিন আসবে সেই কোরআনের পাতায় কোনো লেখা থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আলেম ওলামা আছে সমস্ত আলেম ওলামাকে মৃত্যুবরণ দেবেন। আলেম ওলামারা মৃত্যুবরণ করবেন। আর আলেম ওলামা যখন মৃত্যুবরণ করবেন সেটা হচ্ছে কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যারা দিন প্রচার করবে, আমার পরে যারা দিনকে সারা বিশ্বে ফেলে দিবে, তারা হচ্ছে উলামায়ে ইকরাম, তারা হচ্ছে আমার ওয়ারিস। উলামায়ে ইকরাম আমার ওয়ারিস। আমরা কিন্তু ওয়ারিস মনে ভাবি, ওয়ারিস মনে ভাবি যে আমার সন্তান, আমার পরে আমার সন্তান আমার জায়গার ভাগদার হবে। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগদার হিসাবে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের ভাগদার, দিনকে বড় করে দেওয়ার, ইসলামকে সারা দুনিয়ায় সত্য দিনকে ফেলার ভাগদার হচ্ছে আলেম ওলামা। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত আলেম ওলামা, হাফেজ হোক, হাফেজা হোক, আলেম হোক, ওলামা হোক, সমস্ত ব্যক্তিকে মৃত্যুবরণ দেবে। আর কিয়ামত তারপরে ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছেন, দাড়ি মোবারক ভিজে যাচ্ছেন। এভান সেখানে বসেছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বর্ণনাগুলো শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে কিয়ামতের আলামত শুরু হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করছেন যে তার চোখ দিয়ে পানি টস টস করে, দাড়িগুলো ভিজে গিয়ে তার জুতার উপরে টস 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 করে পড়ছে। আল্লাহ রাসূল যখন কিয়ামতের বর্ণনা করছেন, কিন্তু আমরা বর্তমান যুগের মানুষ হাজার হাজার দিন ধরে আমরা সেই কিয়ামত সম্পর্কে শুনছি, কিয়ামতের দিন সম্পর্কে শুনছি, কিয়ামতের ভয়াবহ সম্পর্কে শুনছি, কিন্তু আমাদের ঈমান নাই, আমাদের চোখ থেকে পানি একটু বেরায় না। কারণ আমাদের যে কাল, সেই কাল আমাদের মরুভূমি হয়ে গেছে। আমরা কখনো সালাত আদায় করি না, সালাতের মাধ্যমে আল্লাহকে বলি না, আল্লাহ তুমি আমার কালকে জিন্দা করো, পানিতে সাগর দিয়ে ভরে দাও, আমার কল মরুভূমি হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে, আমার কলটাকে জিন্দা করো। আমরা সালাতের পরে দোয়া করি না, আমরা সালাত আদায় করি কিন্তু সালাতের নিয়ম আমরা জানি না। আমরা সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আমরা যেভাবে ডাকি সেই ডাকাটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ গ্রহণ করছে। আমরা কোনভাবে সালাত আদায় করছি, আমরা কোনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি, কিভাবে ডাকতে হবে সেটা আমরা সঠিক নিয়ম না জানার কারণে আমাদের কাজ আজকে মরুভূমি গেছে। আর এতগুলো কথা শোনার পরেও, কিয়ামত কথা সম্পর্কে জানার পরেও, কবর সম্পর্কে জানার পরেও আমরা ভয় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন, তিনটা জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। যতক্ষণ পর্যন্ত না তিনটা জিনিস থেকে আশ্রয় চাইতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাম ফেরাতেন না। তিনটা জিনিসের এক নম্বর জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে, আল্লাহ তুমি আমার কবরের আযাব থেকে রক্ষা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলেন, শেষ হাদিস, আর এটাই শেষ হাদিস, তারপর আমি শেষ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইহুদি এক ব্যক্তি, মহিলা ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছেন, আয়েশা তুমি আমাকে কিছু দান করো, তুমি আমাকে কিছু দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবর আযাব থেকে রক্ষা করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, কবর আযাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর আল্লাহ রাসূলকে বর্ণনা করে বললেন, আল্লাহ রাসূল কবর আযাবটা কি? তখন কবর আযাব কি সত্যি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা হ্যাঁ, মানুষের মৃত্যুর পরে সবচেয়ে ভয়ানক যেটা জায়গা সেটা হচ্ছে কবর, কবরের আযাব। এটা হচ্ছে সত্যিকারের যে মহিলা বলেছে সেটা সত্যি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন সালাত আদায় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে রক্ষা করো, এটা বলতেন, তারপর সালাম ফেরাতেন। কিন্তু বর্তমান যুগে যদি ইমাম সাহেবের একটু সালাতের তাসাহুদে বসে সালাম ফেরাবার জন্য একটু টাইম বেছে নেয়, এই আপনি কোনভাবে সালাত আদায় করছেন, আপনার দেরি কেন হচ্ছে, আমাদের তাসাহুদ পুরো শেষ হয়ে যাচ্ছে, আমরা মাসরা শেষ করে দিয়ে বসে থাকছি, আপনি কোনভাবে সালাত আদায় করছেন, আমরা বসে থাকছি আপনার কারণে, আপনি সালাম ফেরান না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দীর্ঘ সময় ধরে সালাত আদায় করো, আর এটা হচ্ছে রাসূলের পদ্ধতি। দীর্ঘ সময় ধরে সালাত আদায় করা হচ্ছে রাসূলের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিকভাবে সালাত আদায় করা এবং কিয়ামতের ভয়াবহতা, কবরের আযাব আমাদের কলবে যেন জাগিয়ে দেন। আমরা কিয়ামত যখনই কথা শুনি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলে, আমাদের অন্তরে ভয় যেন ঢুকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এখানে এটি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।